Good morning guys, welcome back to my channel. চলে এসেছি আবার একটা নতুন সকাল নিয়ে। আছি এখন আমরা ভালুকপং। এই হচ্ছে ভালুকপংয়ের হোটেলের থেকে আমাদের ভিউ। সকাল বাজে এখন 8:20। সকাল বাজে এখন 8:20। আমরা আজকে আছি এখন ভালুকপং। এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল দিরাং। তো গন্তব্যস্থল দিরাং, ওখানে নাকি শুনেছি ঠান্ডা আছে। আর দিরাংয়ের পরে আমরা যাব তাওয়াং। তো লেটস সি গাইজ, আজকে আমরা আপনাদেরকে কী দেখাতে পারি। তো কেমন লাগছে ব্লগগুলো বলবেন আর থাকবেন সঙ্গে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেছি। অঙ্গনা কি নিলে? ব্রেড আর হচ্ছে কলা আর চা। বাহ বাবা, খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? এই আমার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে, চা খাচ্ছি। চা খাচ্ছ? গলাটা আমার ব্যথা হয়েছে। কেন? ওই ডায়াসিটাল খেতে। হ্যাঁ যা বাবা, ঠিক আছে। তোমার খেয়েছো মা? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার। সবাই এখানে বসে আছে। কাকু খেয়েছো? গুড মর্নিং। এসে গেছে ম্যাডাম আর স্যার। তো তারপরে নিয়ে নে ব্রেকফাস্টটা, নিয়ে নে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। কাকিমা কেমন লাগছে সকাল সকাল? খুব ভালো, ওয়েদার দারুণ। ওয়েদার দারুণ একদম। আর এখন আমরা যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা দিরাং। সব সাইট সিন দেখতে দেখতে দিরাং। চলো। সানি কিছু বলবে? না, এই এখন বেরোচ্ছি। 9টার সময় আমরা স্টার্ট করব। চলো। অঙ্গনা খালি হাসি, হাসলেই তো ফেসে গেলাম। চলো ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়াই ইন্টারন্যাশনাল হোটেলের ভাইরা ওখানে খাচ্ছে, নমিতারা ওখানে খাচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের গন্তব্যস্থল দিরাংয়ের জন্য। এই হচ্ছে আমাদের পাশে নবমিতা। কি বলিস? দিরাংয়ের জন্য রেডি আমরা তো? একদম একদম। অঙ্গনা কি বলো? রেডি দিরাংয়ের জন্য আমরা। তারপরে সবাই দেখো বাসে উঠে গেছে, আর আমরা অ্যাজ ইউজুয়াল লেট। আমরা লেট বিকজ আমরা আপনাদেরকে দেখানোর জন্যই লেট হচ্ছি, কিন্তু একটু একটু করে। কারণ প্লিজ থাকবেন সঙ্গে। আমরা এখন দিরাংয়ের জন্য, আমাদের গন্তব্যস্থল দিরাং। সো আমরা এখন ভালুকপং থেকে জাস্ট গায়ে রওনা দিলাম। বাজে হচ্ছে এখন 9:15। সো রাস্তায় বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে সবই তো দেখাবো। আর তার সঙ্গে এই হচ্ছে আমাদের এই রাস্তা। সো আমরা এখন জাস্ট পাহাড়ে উঠছি। আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থলের সব বন্ধুরা। ভাই টাকা একবার হ্যালো। নব হাই। অঙ্গনা, হ্যালো। মা, কাকিমা, কাকু, হ্যালো, সানি, হাই। বাবা কিছু বলবে? হ্যাঁ, আমি বলবো যে আমরা কালকে গুয়াহাটি থেকে আমরা ভালুকপংয়ে এসে আমরা স্টে করলাম। কারণ এতটা জানলা দিরাংয়ে এক টানা যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেই জন্য এখন আমরা দিরাংয়ে দিয়ে রওনা দিয়েছি। দেখা যাক কি হয় নেক্সট। দিরাংয়ে যাওয়ার পর আমরা সিচুয়েশান বুঝে আমরা পরপর স্টেপগুলো আমরা ইয়ের দিকে এগিয়ে যাবো আর কি। ওকে, সো আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এই যে পাহাড় দেখাচ্ছি এখান থেকে জুম করে আপনাদেরকে। আমাদের পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে, মানে আমাদের দ্য ল্যান্ড অফ রাইজিং সানের রাস্তা শুরু হয়ে গেছে, দ্য অরুণাচল প্রদেশ। সো গাইজ থাকুন সঙ্গে।
কেমন অবস্থা হচ্ছে এখন? ভালো লাগছে। ভালো লাগছে। নমিতা এক্ষুনি চার্জার হোটেলে ফেলে এসেছিল। আমরা অনেক মোটামুটি 10 মিনিটের রাস্তা আগে এসেছিলাম, তারপরে নমিতার মাথায় এসছে যে নমিতা চার্জার ফেলে এসেছে হোটেলে। সো আমরা আবার হোটেলে ব্যাক করলাম। সো আমাদের ওয়াই ইন্টারন্যাশনাল হোটেল ছাড়তে চাইছিল না, এত ভালো আসছিল। তো আমরা আবার ওয়াই ইন্টারন্যাশনাল হোটেলে গেলাম। তো ওখান থেকে আমরা আবার চার্জার নিলাম, নিয়ে আজকে আমাদের গন্তব্যস্থল এর দিকে রওনা দিলাম। আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমরা উপরে কিন্তু বেশ ঠান্ডা পাবো, বেশ ঠান্ডা পাবো। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? নমিতার ছবি আসেনি বেচারার, এই নমিতার ছবি আসেনি, একটু বল ভাই। দেখুন কি সব অসাধারণ ভিউ আমরা ক্রস করছি এখন, অসাধারণ ভিউ। দিস ইজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান আর অরুণাচল প্রদেশ। দাদা এটা কি নদী এটা? হ্যাঁ টিপির টিপি, টিপি এটা হচ্ছে টিপি নদী ক্রস করছি আমরা। রাস্তা দেখুন কি সুন্দর। আমরা ট্রাভেলার নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল দিরাংয়ের দিকে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অসাধারণ আমরা ভিউ পাচ্ছি একটা ইনিশিয়াল আমাদের জার্নি স্টার্টেই। সো এই হচ্ছে সবাই বসে আছে এখনও, কেউ এখনও ফুল ব্রেকফাস্ট করে এনার্জি নিয়ে, এখনও কেউ মানে ঘুম স্টার্ট হয়নি কারণ কারণ জার্নিতে এটা সবারই হয়ে থাকে। আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থলের সব মেম্বার্স। ঠান্ডা হাওয়াটা খুবই সুন্দর। দেখুন উপরে মেঘটা দেখুন, উপরে মেঘটা দেখুন, তোমাকে তুলে দিলাম। উপরে মেঘটা দেখুন কি সুন্দর, পাহাড়ে মেঘগুলো আটকে আছে। আহা হা হা হা, অসাধারণ। সোলাং ভ্যালির মতো লাগে, একটা আটকে আছে। আমি ধরে আছি দেখুন, এক মিনিট। এই যে নদীটা। আর আহা হা, উপরে দেখুন এই ভিউটা দেখুন খালি, অসাধারণ। উপরে সাধু এটা হচ্ছে টিপি নদী আমরা ক্রস করছি। উপরে হচ্ছে পাহাড়ে মেঘ সুন্দরভাবে আটকে আছে আর অসাধারণ। সাধু সাধু। আমরা এখন আমাদের ফার্স্ট সাইট সিনে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ। জুম করে দে ভাই। ওয়েলকাম টু অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। এই জায়গাটার নাম হচ্ছে টিপ্পি, এই জায়গার নাম হচ্ছে টিপ্পি। আর আমরা অর্কিড রিসার্চ সেন্টারে আছি, সবই দেখাবো। এই জায়গাটা কি না কি ওই আমাদের যে ইয়েতে গেছিলাম, ইয়েতে, হ্যাঁ ও এটা একটা নার্সারি, অর্কিডের নার্সারি পুরো। গাছগুলো দেখো, এই দেখো, এই দেখো, এই ক্যাকটাস দেখো, কত রকমের ক্যাকটাস গাছ। এটা দেখে বেশ সময়। বাবার মতো ছবি তুলছে, এই যে পুরো গ্রুপ দাঁড়িয়ে, আমি ভিডিওতে তুলে রাখছি। হ্যাঁ বাবা রেডি। সো
সো এই জায়গাটা দেখুন গাইজ, সুন্দর। অনেক আসল জায়গায় যেতে হবে। এই যে কাকুলিকে বলছি, ওই দুই কাকুলি দেখেছো, এক কাকুলি দুই কাকুলি বাস রেট দেখে নিচ্ছে কিরম ভাবে আমরা বাসটা দেবো। পাশ খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, মানে পিসফুল, কোনো আওয়াজ নেই। আমার এই জন্য পাহাড় খুব ভাল লাগে গাইজ। মানে ফুল কোথায়, ফুল এখানে পাওয়া যাবে না করে। 1 মিনিট। আর যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে সাধারণ লাগছে, মানে এখানকার অক্সিজেনটা না 2 লেভেল পিওর। উফ। আর একটা জিনিস দেখাই, সব গাছে এখানে নাম্বার দেওয়া আছে, গাছগুলো খুবই সুন্দর সুন্দর। আর এই সামনেই টিপ্পি রিভার যেটা যাচ্ছে, মনে হচ্ছে টিপ্পি রিভারটা সামনেই আমরা পাবো। সো লেটস সি গাইজ, সামনে আমরা কি এক্সপ্লোর করতে এখন আগাচ্ছি। এখানে একটা ওয়ার্নিং দিয়ে রেখেছে কিছু, দেখে নিন কি বলছে। ফিশিং এন্ড আদার ইলিগাল। এটা হ্যাঁ, এটা হচ্ছে পুরো দ্বিতীয় কাশ্মীর। এত সুন্দর জায়গাটা, পুরো দ্বিতীয় কাশ্মীর। দেখুন দেখুন জায়গাটা দেখুন গাইজ, অসাধারণ। আর এখানে দেখুন, আর একটা কোন জায়গায় আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি, আর এখানে মনে হচ্ছে কিছু একটা রিভার ক্রস করছে। আমি একদম ওয়ান শট আপনাদের দেখাচ্ছি। ওয়াহ 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 ওয়াহ, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। সাধু, কোন জায়গায় আমরা চলে এসেছি দেখুন গাইজ, আওয়াজটা অসাধারণ। মনে হচ্ছে রিভার রাফটিং করি এক্ষুনি আবার, সেই রিভার রাফটিং এর জায়গা। বাবা আবার ছবি তুলছে দেখুন, সেই রিভার রাফটিং। দারুণ না জায়গাটা, সাকসেসফুল জায়গা, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই জায়গাটা, এইদিকে হচ্ছে এরকম ছোট ছোট বাড়ি, বাড়িগুলো দেখুন, বাড়িগুলো দেখুন কি সুন্দর টাইপের বাড়িগুলো, এরকম। এই জায়গাটা এরকম টাইপের, সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে। আমার বউ আসছে, অঙ্গনা আসছে, দাঁড়াও 1 সেকেন্ড তুলে দিচ্ছি। আর তার সঙ্গে এই ভিউটা আপনাদের দেখা, এই দেখুন এটা কি লিখছে এখানে, ইউ আর হিয়ার অন রাইট ব্যাঙ্ক অফ রিভার কামিং, ওকে দ্য আদার সাইড অফ দ্য রিভার ইজ দ্য পাকেরি, ওকে টাইগার। বুঝতে পারলেন গাইজ? এই যে দেখে থাকো যাতে না পড়ে যাও, এটাই বলছে এখানে। উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো বাবা, উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো, এখানে লেখা আছে ওটাই। সবাই উপরে ওঠো আগে। এই যে ডু নট ক্রস দ্য ফেন্স বলছে এখানে টনে। হ্যাঁ ঠিক আছে গাইজ, যা লিখছে আমি তাই হবে, আমাদের লোকদেরকে সাবধান করে দিয়েছি, দেখতেই পারলেন আপনি। সো এই হচ্ছে তার ভিউটা দেখুন, এই হচ্ছে তার, মানে অনেকটা খাদ এই জায়গাটা বেসিক্যালি। এই জায়গাটা অদ্ভুত অদ্ভুত, দেখুন জায়গাটা অদ্ভুত না? আওয়াজটা দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি জানি না, বাট উপরে মেঘগুলো দেখে দেখুন, অসাধারণ আওয়াজটা।
অসাধারণ, মনে হচ্ছে রিভার রাফটিং করি এক্ষুনি আবার, এই রিভার রাফটিংয়ের জায়গা। বাবা আবার ছবি তুলতে হবে। এই রিভার রাফটিং জায়গা সাকসেসফুল জায়গা। বাড়িটা কি সুন্দর বাড়ি, জায়গাটা কি অপূর্ব পিসফুল। আওয়াজটা পাচ্ছেন? দেখুন কি সুন্দর জায়গা। বাবা ডাকছে, তাই আমাদেরকে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াতে হচ্ছে। অঙ্গনা তাড়াতাড়ি, বাবা ডাকছে, আবার সেই লেট হয়ে গেছি। ওইদিকে না এইদিকে যাচ্ছ? কোথায় বাবা খাচ্ছ? ডাকছি। এই গাছগুলো কি সুন্দর দেখুন, আহা অপূর্ব 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 দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। কিডস সেন্টারের অর্কিডস, কত রকম অর্কিডস দেখুন, কত রকম অর্কিডস, কত রকম অর্কিডস। ও ওয়াও, টু গুড। আর এখানে অর্কিডসগুলো রেখেছে কীভাবে দেখুন, অন্য সিস্টেম আছে অর্কিডসগুলো রাখার। অর্কিডসগুলোকে দেখুন একবার, ওয়াও সো ড্যাম গুড। দেখুন কালার্স কি সুন্দর, অসাধারণ। আপনাদের ফটাফট আপনি দেখাচ্ছি, কারণ ওখানে বাবারা সব ওয়েট করছে, আমাকে ডাকছে। এই দেখুন জায়গাটা একবার, অসাধারণ অসাধারণ। এই দেখুন কত কিছু আছে, দেখুন সব অরিজিনাল, পুরো মনে হচ্ছে আর্টিফিশিয়ালের মতো, কিন্তু সব অরিজিনাল। দেখুন সব ঝুলছে কত সুন্দর সুন্দর, দেখুন। ওকে গাইজ, তাহলে আমি আগাচ্ছি আমাদের বাসের দিকে এখন ফটাফট।
I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here.
আর আশুতোষ ভাইয়া একটু আমাদের এই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের দিরাং। তো দাদা কিছু বলুন দিরাংয়ের ব্যাপারে, আর আমরা কোন রাস্তা দিয়ে কিভাবে যাব না যাব। এখন এই রোড হলো दिरांग रोड। एखान থেকে আমরা একটু आगे थोड़ा सा आगे जाने के बाद हम लोग को मिलेगा नाग मंदिर। फिर नाग मंदिर से हम लोग वहाँ से निकलेंगे, फिर डायरेक्ट निकलेंगे हम लोग दिरांग के लिए, दिरांग के लिए निकलेंगे। और अभी जो है अभी हम लोग चाय पीने के लिए एक जगह पे रुका है 10-15 मिनट ब्रेक के लिए। अभी यहाँ से निकल के हम लोग आगे जाके नाग मंदिर दर्शन करके वहाँ से निकलेंगे दिरांग के लिए। आज हम लोग का स्टे है दिरांग में, कल निकलेंगे तावांग के लिए और उसके बाद तावांग में रोड साइड में जितना भी साइट सीन है वो करते हुए हम लोग तावांग तक पहुँचेंगे। थैंक यू। তো আজকে আমরা এখন পৌঁছে গেছি একটা সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ। এই জায়গাটার নাম হচ্ছে জামেরি, এই জায়গাটার নাম হচ্ছে জামেরি। আর সুন্দর দেখুন একটা মনেস্ট্রিও আছে ব্যাকগ্রাউন্ডে। এই জায়গার নাম হচ্ছে জামেরি, আর জায়গাটার পেছনে একটা মনেস্ট্রি, কি সুন্দর পাহাড়ের উপরে। আর একটা মাছি আমায় খুব ভালোবেসে ফেলেছে আমার ক্যামেরার সামনে। হাতে গরম গরম ম্যাগি নিয়ে চলে এসেছি জামেরিতে। পেছনে দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গিং ব্রিজ, কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। এখানে ভিউটা এত ভালো লাগছে না, আপনাদেরকেও দেখাতে এত ভালো লাগছে। আর পেছনে মনেস্ট্রি দেখতে পাচ্ছেন তো কি সুন্দর, ওয়াহ অসাধারণ। আর পাশ থেকে একটা নদী বয়ে যাচ্ছে না, এত সুন্দর ভাল লাগছে আওয়াজটা। আমি হাতে ম্যাগি নিয়ে সঙ্গে আমি একটু দেখি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা এত ভাল লাগছে আওয়াজটা, এই দেখুন খুব সুন্দর, উফ অসাধারণ না জায়গাটা। হাতে ম্যাগি সঙ্গে এত সুন্দর জায়গাটা, অসাধারণ। হাতে গরম ম্যাগি সঙ্গে একটা সুন্দর দৃশ্য। চলে গেছে ওখানে অন্যজনরা, আমরা ওখানে যাইনি কারণ আমরা তাড়া লাগছে ম্যাগি খেতে, কেন খিদে পেয়েছিল। উফ ভাই ম্যাগিটা গরম লাগছে, গরম গরম ম্যাগি খেতে হেভি লাগছে, ঠান্ডা ওয়েদার। আমরা পৌঁছে গেছি এখন নাগ মন্দির। আমাদের ড্রাইভার যেরকম বললেন যে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে নাগ মন্দির, সো আমরা নাগ মন্দির পৌঁছে গেছি। আর আগে দেখাই আপনাদেরকে আশেপাশের জায়গাটাকে। সো এটা হচ্ছে আশেপাশের জায়গাটা নাগ মন্দিরের। এটা খালি একটা পার্ট, আপনাদের আরেকটা পার্টও দেখাই, ওটা হচ্ছে আমাদের ট্রাভেলারটা। এবারে এটা হচ্ছে নাগ মন্দির। ভাই প্রণাম করছে, জুতো খুললো। এবারে দেখাচ্ছি নাগ মন্দিরের এই পার্টটা, আরেকটা সাইড, যেখান থেকে দেখুন কি সুন্দর জল বয়ে যাচ্ছে। এবার আমি নাগ মন্দিরের ভেতরটা গিয়ে আপনাদের দেখাবো। ডিটেলস অফ নাগ মন্দির।
প্রচণ্ড খাড়াই সিঁড়ি। খুবই খাড়াই সিঁড়ি। আমরা পৌঁছে গেছি নাগমন্দির। আওয়াজ অসাধারণ না? অসাধারণ আওয়াজ না আমি এদিকে হাওয়ায় নড়ছে, দেখো কি সুন্দর। নাড়িয়ে দিয়েছি, আমি নাড়িয়ে দিলাম। বাহ বাহ বাহ, একসাথে সব। ঠিক আছে চলো তাহলে আমরা আগাই নাগ মন্দিরের দিকে। এই জায়গাটা দেখুন সাইডের আশেপাশে। হে হর মহাদেব। ওহ, অসাধারণ শিব বাবার মন্দির, আর কি বলবো। শিবলিঙ্গ সঙ্গে আমিও আছি, এটাই দেখানোর চেষ্টা। মিরর দেওয়া মানে হচ্ছে এতগুলো ছবি, সঙ্গে আপনিও আছেন। কি সুন্দরের ব্যাপারটা, মানে এতগুলো ঠাকুরের ছবি সঙ্গে মিরর দেওয়া মানে আপনিও আছেন, মানে যারা দেখছেন আমার সঙ্গে আপনিও আছেন। ভাই এখানে মিররটা দেখে না, নিজেকে মিররটা নিজেকে দেখা, নিজেকে, মানে এটা তার মানে ঠাকুরের মধ্যে তুমিও ঠাকুর। দেখে না নিজেকে একবার ঠাকুর এখানে। ইয়েস, অঙ্গনের দিকে আসো ভাবি। ও ঠিক আছে, এটা তার মানে। ভেরি গুড। এইদিকেও একটা আছে। গাইজ আপনাদের কেউ প্লিজ মিররকে নিজেকে দেখুন, ভগবান রূপে নিজেকে দেখুন, ঠাকুর রূপে নিজেকে দেখুন, এটাই তার মানে এখানে। চারিদিকে মিরর দেওয়া আছে কেন? যে নিজেকে দেখুন, যে নিজেকে দেখুন। ইয়েস, দিস ইজ মি। যে আমরা কি ভুল করছি, কি ঠিক করছি, এগুলো দেখার বিষয় আছে। তো এখন আমরা শিব বাবার এখানে এসে গেছি, নাগ মন্দিরে। হর হর মহাদেব। দু হাতে নিতে হয়। সো গাইজ, সব খেয়ে নিন। অসাধারণ। আমরা এখন পুরো গুফার মাঝখান দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, পুরো গুফার মাঝখান দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে। আর একটা জিনিসই ভাবার ছিল, কদিন আগে শিবরাত্রি গেল, তো যেহেতু নাগ মন্দিরে এসেছিলাম, ভাবছিলাম যে এখানে শিবরাত্রিটা কীরকম করে পালন করা হয়েছে। আর এখানে এরকম এনভায়রনমেন্টের মধ্যে শিবরাত্রি পালন করা হচ্ছে, পুরো অন্ধকার, সারারাত্রি কেমন লাগবে বস বলুন? কেমন লাগবে এখানে সারারাত্রি শিবরাত্রি পালন করতে? চারিদিকে এরকম, মানে এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, জলের আওয়াজ, চুপচাপ হাওয়া দিচ্ছে, ঘন্টার আস্তে আস্তে আওয়াজ। ওখানে ভাইব বানিয়ে দিয়েছে বাবা এখানে একটা। নাগ মন্দির, প্লিজ যারা যারা দিরাং যাচ্ছে নাগ মন্দিরে আসুন। একটু স্টেপিংস আছে কিন্তু স্টিল বলবো নাগ মন্দিরে আসুন, খুবই ভালো লাগবে, মনটা রিফ্রেশ হয়ে যাবে আপনাদের একদম। সবাই আমাদের জন্য ওয়েট করছিল, কিন্তু অনেকগুলো স্টেপিং ছিল বলে উঠতে পারিনি। কিন্তু আমরা শিব বাবার মন্দির মিস করতে পারবো না,
তো ওই জন্য আমরা দেখে এলাম এক্ষুনি, আর আপনাদেরকেও সঙ্গে দেখিয়ে এলাম। এই হচ্ছে নাগ মন্দির। আমরা চেষ্টা করি আপনাদেরকে পুরো ডিটেইলড দেখানোর, তাই জন্যে আমাদের ব্লগগুলো হয়ে যায় একটু বড় বড়। তো প্লিজ এটাই মাথায় রাখবেন, ব্লগ বড় হওয়ার রিজন হচ্ছে ডিটেল। আমরা খুব ডিটেইলডে দেখানোর চেষ্টা করি, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে নাগ মন্দির, আর এই হচ্ছে তার ভিউ। হ্যাঁ হ্যাঁ বাবি, মনে হচ্ছে বরফ। এগুলো দেয় কেন জানো? রাত্রিবেলা যখন গাড়িগুলো যায় না, রাত্রিবেলা যখন লাইট খেলে রিফ্লেকশন হয়, যাতে নাহলে না ধাক্কা লেগে যায়। এইগুলো দেওয়া হয় রাত্রিবেলা যাতে রিফ্লেকশনের জন্য। नींद न टूटे उगता नहीं है सूरज मेरा, जब तक तेरी नींद न टूटे उगता नहीं है सूरज। বাবার হঠাৎ কি মনে হলো বাবা গাড়ি চালাবে, তো বাবা ট্রাভেলারে উঠে গেছে। বাবা এখন ট্রাভেলারে গাড়ি চালাবে, সেই হিসেবে গাড়িতে উঠে গেছে। জানি না কি করবে ড্রাইভার। না না বাবা গাড়ি চালাবে না গাইস, গাড়ি পাহাড়ে। আমি আরো বড় গাড়ি চালাতে হবে, আরো বড় গাড়ি চালাতে হবে না? ছোট বড় গাড়ি আমি চালাই না, বড় বড় গাড়ি চালাই। वो खत्म हो गया अभी
তো কিরকম না? আমরা জাস্ট পৌঁছালাম এখন দিরাং, আর আমাদের লাগেজ এখন নামছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের আমি রিভিউ, হোটেলের আলাদা করে ব্লগ আমি আলাদা করে সব বানিয়ে দেবো পরে আলাদা ব্লগে। এখন হচ্ছে দিরাংয়ের, এই হচ্ছে আমাদের হোটেলের সাইট সিন। দেখুন অসাধারণ। এই হচ্ছে আমাদের হোটেল পালিং, হোটেল পালিং। দিরাঙে এসছি, এখন পৌঁছে গেলাম। তো এখন আমাদের দিরাঙে কি কি সাইট সিন আছে না আছে? एक धीरांगे बोलते धीरांग में धीरांग मोनेस्ट्री, হুম, उसके बाद हम लोग निकल जाएंगे तावांग के लिए। बीच में मिलेगा आपको जसमनगढ़, सेला पास और वो जोंग वाटरफॉल। জাম্বু ওয়াটারফল। বাহ, এই হচ্ছে জিনিসগুলো আমরা কালকে দেখব। তো আজকে আমরা ভালুকপং থেকে চলে এলাম হচ্ছে এই হোটেলে। আর দিরাং জায়গাটা খুব সুন্দর, পিসফুল, বেশ সুন্দর, ভালো ঠান্ডা আছে, কিন্তু হাওয়া দিলে রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা লাগবে। হাওয়াটা এখন চলছে না যেহেতু অতটা বুঝতে পারছি না, কিন্তু হাওয়া দিলেই ঠান্ডা লাগছে। আমরা সিঁড়ি দিয়ে আরও উঠতে উঠতে উপরে উঠছি। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুমের ভিউ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাজে এখন হচ্ছে প্রায় 5টা। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, প্রায় 5টা বাজে, খিদে পেয়ে গেছে। আমাদের মেনু হচ্ছে এখন কি মেনু অঙ্গনা? চিলি চিকেন ফ্রাইড রাইস হচ্ছে আমাদের মেনু, চিলি পনির, চিলি চিকেন, ফ্রাইড রাইস এসব আছে। আর ওদেরকে দেখিয়ে দাও একবার যারা আসছে। কিছুটা দিয়েছে এখানে না, স্প্রে রং করছে, স্প্রে গন্ধটা আসছে। আমরা এখন এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি না বাবা, কি সুন্দর জায়গাটা, অসাধারণ একটা সুন্দর জায়গা। দেখিয়েছি ওদেরকে, আমি আগে দেখিয়ে দিয়েছি জায়গাটা, অসাধারণ জায়গাটা, লবি আছে। আর এই জায়গাটা পুরো ভুলভুলাইয়া, যারা নতুন এখানে আসবেন না তারা হারিয়ে যাবেন, মানে কোন দিক দিয়ে উঠবো, কোন দিকে যাবো, কোন দিকে চলে যাব। অদ্ভুত সুন্দর একটা জায়গা। দেখুন এখান থেকে আমরা যাব এখন আমাদের খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গাটা আপনাদেরকে একবার আমি দেখাচ্ছি, আসুন। এই দেখুন কি সুন্দর জায়গাটা, লন আছে এখানে, একটা সুন্দর লন আছে, সুন্দর পাহাড়ের মাঝখানে ঠান্ডা হাওয়া। আর এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, অঙ্গনা। জায়গাটা খুব সুন্দর, আসো, সবাই বসে পড়েছে। দাঁড়াও, আমাদের খাবারটা দেখো কত সুন্দর প্যাকিং করে রাখা,
পুরো গরম গরম খাবার। দেখিয়ে দাও অঙ্গনা একবার। ভাই এখন সার্ভ করা শুরু করে দিয়েছে, ভাই ম্যানেজমেন্টে এক্সপার্ট। সো অঙ্গনার ঠান্ডা লেগে গেছে, টুপি পরে নিয়েছে। এখানকার ওয়েদারটা খুবই চিলিং, সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে। এরকম গেট টুগেদার, এরকম প্ল্যান সবাই করুন। আর এই আমাদের খাবার, চিকেন ফ্রাইড রাইস, সেই সঙ্গে চিকেন চিলি চিকেন, সঙ্গে ড্রাই চিলি পনির। কেমন লাগছে ব্লগগুলো বলুন? আজকে আমাদের ডে 2, কেমন লাগছে বলুন ডে 2টা আমাদের? এই হচ্ছে এখানকার জায়গাটা। আমরা এখন সন্ধেবেলা, মানে এখন বাজে হচ্ছে 5:45 ঘড়িতে। তো 5:45 সময় আকাশ দেখুন কীরকম সুন্দর লাগছে। তো আমরা একটু প্ল্যান করলাম যে আমরা একটু মার্কেট যাব। তো আমরা এখন দিরাঙের একটা মার্কেটে যাচ্ছি সবাই মিলে। তারপরে মার্কেট থেকে ফেরার সময় আমরা ট্রেক করতে করতে ফিরবো, সবাইকে সব জিনিস দেখাবো আমি। সো এখনও সঙ্গে থাকবেন, এখনও আমাদের কিন্তু ব্লগটা এন্ড হয়নি। তো প্লিজ সঙ্গে থাকবেন। জায়গাটা দেখুন কি সুন্দর, সিরিন, অসাধারণ না? টিকটিকিও টুকটুক করছে, সঙ্গে টিকটিকিও টুকটুক করছে, মানে এত সুন্দর সিরিন জায়গা, মানে কাশ্মীর লাগছে, কাশ্মীর, অসাধারণ। घर तक पहुंचाया, नया गाड़ी दो और नहीं तो गाड़ी बना के 35,000 रुपये लिया, खाली गाड़ी को टोल करके ले गया ना, 35,000 रुपये भाड़ा दिया। মানে যে জিনিস জানতে পারছি আমরা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে যদি কোনো গাড়ির সঙ্গে কারোর কোনো গাড়ির টক্কর হয়ে যায়, মানে ঠোকাঠুকি হয়ে যায়, তো চাবি হাতে ধরিয়ে দেবে আর বলবে যে আপনি এবার গাড়ি ঠিক করে আমাকে গাড়িটা ঠিক করে দিয়ে দিন। तो कुछ बोलने से क्या बोलेगा? हाँ, हम आपका वहाँ पे नहीं गया, आप आया बोल के लगाना, आप नहीं आना तो नहीं लगता, जवाब क्या देगा उसको बोलो? वो भी बात सही है, हम ही तो आया, वो तो नहीं गया हमारा तो। ঠিক কথা, ঠিক কথা। सबका मतलब सिस्टमेटिक बहुत अलग है। এখানকার সিস্টেমটাই তো আলাদা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দিরাং ऐसा आदमी अच्छा है, মার্কেট। कुछ भी पूछिए, कुछ कीजिए, वो बहुत अच्छा है, लेकिन कुछ मतलब ऐसा कुछ है कि बर्दाश्त भी नहीं होता है और होगा भी। সো আমরা পৌঁছে গেছি এখন দিরাং মার্কেট। দিরাং মার্কেটে আমরা পৌঁছে গেছি। আর এই হচ্ছে দিরাং মার্কেট। আমরা দিরাং মার্কেটে আগাই আর আপনাদেরকে দেখাচ্ছি দিরাং মার্কেটটা। আমরা তাওয়াং যাব কালকে, তাই জন্য এখন থেকে আমরা প্রিকশন নেওয়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মার্কেটিং হচ্ছে এখন, হাতের হ্যান্ড গ্লাভস হয়ে গেল আমাদের। আর ওই দোকান থেকে আমরা একটা জিনিস কিনবো এখন, আমি চয়েস করে ফেলেছি আমার জন্যে। সো গাইজ থাকবেন সঙ্গে, দেখাচ্ছি আপনাদের কি আমরা মার্কেটিং করি না করি। আমরা এখন চা খাচ্ছি, সঙ্গে আমরা পৌঁছে গেছি অরুণাচল প্রদেশের মিষ্টির দোকান। ও বাবা কি অবস্থা, পুরো একদম মিয়াও মিয়াও। চারা ভালোই বানিয়েছে বলবো, আমার তো ভালো লাগবে। হ্যাঁ চা হেভি বানিয়েছে। আমরা এখন ট্রেকিং করতে করতে দিরাং মার্কেট থেকে আমাদের হোটেলের দিকে প্রস্থান করছি। পুরো রাস্তাটা গুটগুটে অন্ধকার, আমার টর্চে যেটুকু দেখা যাচ্ছে আর কি। তো এই হচ্ছে রাস্তা। বাবা বাদিকে যাবো। রাস্তাটা খুবই সরু, পাহাড়ি এলাকার রাস্তা যেরকম হয়। সবাই আসছে পেছনে আস্তে আস্তে করে। আমরা এখন ট্রেকিং করছি পাহাড়ি এলাকায়। এটাও একটা সুন্দর অনুভব।
আমরা ট্রেক করতে করতে সুন্দর লাইটনিং দেখতে পারলাম, ফ্যাবুলাস সুন্দর বুদ্ধার মূর্তি। এই সবাই ট্রেক করতে করতে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। শপিং অনেক করেছি। অঙ্গনা শপিং কত করেছি দেখি তো। অনেক শপিং, ওদের হাতে অনেক শপিং এর জিনিসপত্র আছে। সো গাইস, কেমন লাগছে আমাদের সঙ্গে ঘুরে জানান কমেন্টে। কেমন লাগছে আমাদের সঙ্গেও ঘুরে আপনাদের, এটা জানান কমেন্টে। জায়গাটা কেমন, হেবি সুন্দর তো। দিস ইজ অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আমরা অনেকটা ট্রেক করতে করতে এখন আবার আমাদের হোটেলের সামনে চলে এসেছি। অসাধারণ হাঁটার ট্রিপটা লাগলো, মানে ট্রেকিংটা লাগলো। পুরো অন্ধকার রাস্তা দিয়ে আমরা আসছিলাম, পুরো অন্ধকার রাস্তা দিয়ে। অঙ্গনা কেমন লাগছিল? খুব ভালো লাগছিল, আর একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ভালো লাগছিল। হ্যাঁ, কানটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আর কি বলবো গাইস, কেমন লাগছে আমাদের ট্রিপটা একটু জানান। দেখুন, ওই তলার থেকে আমরা ওই মার্কেটে গেছিলাম, ওই তলার থেকে আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করলাম। সবাই এখন আমাদের হোটেলে এখন উঠছে। আমরা পৌঁছে গেছি প্রায় ব্লগের শেষের দিকে, কারণ রাত্রির বাজে অনেকটাই, 9:30 মতো রাত্রির বাজে। আর 9:30 মানে পাহাড়ের জন্য অনেকটা কিন্তু। তো তাই জন্য আমরা চলে এসেছি ঠান্ডা, চিলিং ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে আমাদের আজ রাতের ডিনারের প্লেস। সবাই বসে পড়েছে, সবাই গরম গরম স্যুপ খাচ্ছে। বাবা এখন খাবার নিচ্ছে। মা, হ্যাঁ খাবার না, খাবার না। সব ঠান্ডা হয়ে গেছে আমার ঠোঁট ফেটে গেছে পুরো একদম। আমার নাম কি ঝোল বাড়াচ্ছে, রসগোল্লা ঝোল। সানি, কেমন লাগছে স্যুপটা? কেমন লাগলো? স্যুপটা মোটামুটি বাকি খাবারটা বাট ঝাল লাগলো কিন্তু। ঝাল ছিল একটু। বাকি খাবারগুলো দেখা যাক কেমন হয়। একদম একদম শুরু করে দাও। আমাদের এখন হয়ে গেল ডিনার, আর ডিনার শেষে চলে এসেছি একদম আকাশের তলায়, মানে আমার তলায় আমি। আর কি বলবো, খুব ঠান্ডা লাগছে। কালকে আমরা যাব হচ্ছে তাওয়াং। কালকে আমরা যাব হচ্ছে বন্ধুরা তাওয়াং। আর তাওয়াংয়ে গিয়ে মানে এখন যা আমরা ডিগ্রিতে আছি, যে ঠান্ডাতে আছি, এই ঠান্ডার থেকে আরো অনেক বেশি ঠান্ডা কালকে। সো আমাদের ডে 2টা কি করলাম সকাল থেকে আপনারা দেখতেই পারলেন। তারপরে আমরা আজকে ভালুকপং থেকে আজকে আমরা দিরাঙে এলাম। দিরাঙে আজকে আমরা মার্কেটে গেলাম, এক্সপ্লোর করলাম, ওয়াটারফল দেখলাম। খুব সুন্দরভাবে ফ্যামিলির সঙ্গে দিনটা কাটলাম। আর লাস্ট আমার বাবা হয়তো আপনাদের কিছু বলবে। বাবা 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 তো বাবাকে ডাকলাম। বাবার কিছু কথা ছিল, আমাকে বাবা বলছিল যখন ভিডিওটা এন্ড করবি তুই আমাকে ডাকবি। তো বাবাকে আমি এখন ডাকলাম, বাবার কিছু বলার ছিল। তো বাবা, কেমন লাগলো সারাদিনটা আছে তোমার? সারাদিনটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগলো। সে কি বলবো, মানে এই যে অরুণাচল এসে আমরা কাশ্মীরেও গেছি, কিন্তু অরুণাচলের রাস্তা যে আসা, গাড়ি করে আসা, মানে না দেখলে কেউ ভাবতে পারবে না যে কি জিনিস মানে দেখলাম। অসাধারণ, অসম্ভব সুন্দর। আর যদি আমি কাশ্মীরের সঙ্গে তুলনা করি এটাকে, হ্যাঁ কাশ্মীরের সঙ্গে তুলনা আমি করবো না। কাশ্মীরের একটা ভিউ আর এর একটা আলাদা ভিউ। ওকে, তো এই জায়গাটা একটা অন্য নিজস্ব বিউটি আছে, আর কাশ্মীর অন্য বিউটি আছে। আর আমরা যে হোটেলে আছি, হ্যাঁ মানে খুব সুন্দর। এখান থেকে পুরো
রাতের সিন সিনারি প্রত্যেকটা ইয়ে দেখতে পাচ্ছি, মানে অসাধারণ, অসম্ভব সুন্দর। কালকে আমরা যাচ্ছি তাওয়াং। সো তাওয়াংয়ের আগে আমরা আরেকটা জায়গায় যাবো। বাবা কি জায়গার নাম? সিলেপাস। সো সিলেপাসে আমরা কাল সিলেপাস, তো কালকে সিলেপাসে যাব আমরা, তারপরে কিন্তু আপনাদের সিলেপাসেও থাকতে হবে। ডে 3 আসছে কালকে। সো গাইজ কেমন লাগছে ব্লগগুলো বলবেন, আর এইভাবেই আজকে আমাদের ডে 2টাকে এন্ড করছি এখানে। প্লিজ পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পারলে ভালোবাসবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।